ভারতীয় জনতা পার্টি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাছে আবেদন জানিয়েছে যাতে মমতা ব্যানার্জির ভোট প্রচার বন্ধ করে দেওয়া হয়। এই হাস্যকর দাবি শুধুমাত্র একটি রাজনৈতিক পদক্ষেপ নয়, এটি গণতন্ত্রের মৌলিক নীতির উপর সরাসরি আঘাত। বিজেপির অভিযোগগুলো সাধারণত নিম্নলিখিত বিষয়গুলোকে কেন্দ্র করে ঘোরে। ৬ দফা তারা যে দাবি জানিয়েছে তার প্রথমটি হচ্ছে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন নাকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অথচ তার কোনো প্রমাণ তারা দেখাতে পারেননি। বিজেপির দাবি মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তৃতায় এমন কিছু মন্তব্য করেছেন যা ভোটারদের প্রভাবিত করছে এবং আচরণবিধির সীমা অতিক্রম করছে। আসলে বিজেপি মমতার জনকল্যাণমুখী প্রকল্পগুলোর প্রচার শুনে ভয় পেয়েছে। তারা দেখছে সস্তা বুলি নয়, মমতা ব্যানার্জি রুটি রুজি নিয়ে কথা বলছেন। দ্বিতীয় দফা যে অভিযোগ সেটি হচ্ছে ধর্ম বা সাম্প্রদায়িক আবেগ ব্যবহার। অভিযোগ করা হচ্ছে যে ভোটের প্রচারে ধর্মীয় পরিচয় বা আবেগকে সামনে এনে নাকি মুখ্যমন্ত্রী ভোট চাওয়ার চেষ্টা করছেন। এটি সম্পূর্ণ অমূলক, কারণ আমরা অতীতেও দেখেছি, এখনও দেখছি, ভবিষ্যতেও দেখব মমতা ব্যানার্জি সব ধর্মকে সমান চোখে দেখেন, সেটাতেই বিজেপির আপত্তি। ৩ নম্বর যে অভিযোগ বিজেপি করেছে সেটি হচ্ছে ধর্ম বা সাম্প্রদায়িক আবেগ ব্যবহারের পরে পরেই তৃতীয় যে অভিযোগ সেটি হলো সরকারি পদ ও প্রশাসনিক প্রভাবের ব্যবহার নাকি করছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জির অবস্থান ব্যবহার করে প্রশাসনিক সুবিধা নিয়ে প্রচার চালানোর অভিযোগ করেছে তারা নির্বাচন কমিশনের কাছে, যার কোনো সারবত্তাই নেই। আমরা সকলেই জানি যে প্রশাসনের প্রায় ৯০% জিনিস ভোটের আগে নির্বাচন কমিশন বকলমে বিজেপি নিয়ে নিয়েছে। ৪ নম্বর যে অভিযোগটি করা হয়েছে সেটি হলো সরকারি প্রকল্প ও অর্থের প্রচারমূলক ব্যবহার। নির্বাচনের সময় সরকারি প্রকল্পের নাম বা সুবিধা উল্লেখ করে ভোটারদের প্রভাবিত করছেন মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি যে সমস্ত প্রকল্প, যে সমস্ত লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে কৃষকদের জন্য নানান প্রকল্প থেকে শুরু করে যে সমস্ত কাজ করেছেন সেগুলোর স্বাভাবিকভাবেই প্রচার হবেই। সুতরাং এই যে দাবি, এই যে অভিযোগ বিজেপি করেছে সেটি সম্পূর্ণ অমূলক। ৫ নম্বর যে অভিযোগ বিজেপি করছে সেটি হলো বিরোধী দলের বিরুদ্ধে উস্কানিমূলক বা বিতর্কিত ভাষণ নাকি দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির মতে কিছু বক্তব্য উত্তেজনা সৃষ্টি করতে পারে বা রাজনৈতিক পরিবেশকে উত্তপ্ত করছে। এটি আসলে বিজেপিই করে থাকে। রাজনৈতিক যে খেলা, রাজনৈতিক যে উস্কানিমূলক বিতর্কিত ভাষণ, সেটা বিজেপির শীর্ষ নেতৃত্ব থেকে পাড়ার নেতা অবধি তারা শুধুমাত্র এই উস্কানিমূলক বা বিতর্কিত ভাষণের উপর দাঁড়িয়ে আছে। মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দল এরকম কোনো কাজ এখনো পর্যন্ত করেছে বলে জনগণ জানে না। ৬ নম্বর যে আপত্তি সেটা হচ্ছে নির্বাচনী প্রক্রিয়ায় মমতা ব্যানার্জি নাকি প্রভাব বিস্তারের চেষ্টা করছেন। প্রচার পদ্ধতি এমনভাবে করা হচ্ছে যাতে ভোটারদের স্বাধীন সিদ্ধান্ত প্রভাবিত হতে পারে। দেখুন, প্রত্যেকটি নেতা বা নেত্রী তারা এমনভাবে প্রচার করবেন যাতে তারা ভোটারদের প্রভাবিত করতে পারেন, সেই আশা নিয়েই তো তারা প্রচার করেন। ফলে এটিও একটি হাস্যকর অভিযোগ। গণতন্ত্রে নির্বাচনী প্রচার হলো রাজনৈতিক নেতাদের প্রধান অধিকার। এটি শুধু একটি রাজনৈতিক কার্যকলাপ নয়, বরং জনগণের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের একটি মাধ্যম। সেখানে একজন জনপ্রিয় মুখ্যমন্ত্রীর কণ্ঠরোধ করার চেষ্টা আসলে জনগণের কণ্ঠরোধ করারই সমান। মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি দীর্ঘদিন ধরে বাংলার রাজনীতিতে এক শক্তিশালী ও জনমুখী নেতৃত্বের প্রতীক, তার প্রচার বন্ধ করার দাবি আসলে রাজনৈতিকভাবে দুর্বলতারই প্রকাশ। বিজেপি এই পদক্ষেপে একটি স্পষ্ট প্রবণতা ধরা পড়ে। রাজনৈতিক লড়াইয়ের ময়দানে পরাজয়ের আশঙ্কা দেখা দিলেই প্রশাসনিক সংস্থাগুলিকে সামনে এনে প্রতিপক্ষকে আটকে দেওয়ার চেষ্টা। কিন্তু প্রশ্ন হচ্ছে, গণতন্ত্র কি এমন হওয়া উচিত যেখানে রাজনৈতিক প্রতিযোগিতা হবে মাঠে, সেখানে সেটিকে আদালত বা কমিশনের করিডোরে নিয়ে যাওয়া কি আদৌ গ্রহণযোগ্য? এই প্রশ্নগুলো উঠছে। মমতা ব্যানার্জির রাজনৈতিক যাত্রা বরাবরই সংগ্রাম ও জনসংযোগের উপর দাঁড়িয়ে। তিনি রাস্তায় নেমে রাজনীতি করেছেন, মানুষের পাশে থেকেছেন এবং সেই কারণেই তার জনপ্রিয়তা আজও অটুট। এই জনপ্রিয়তাকেই ভয় পাচ্ছে বিজেপি। সেই জনপ্রিয়তাকেই ভয় পেয়ে বিজেপি এই ধরনের পদক্ষেপ নিচ্ছে। এই প্রশ্ন আজ সাধারণ মানুষের মনে
ঘুরপাক খাচ্ছে। আরও উদ্বেগজনক বিষয় হলো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার মতো একটি সাংবিধানিক প্রতিষ্ঠানের নাম করে বিজেপি এই নোংরা খেলাটা খেলে যাচ্ছে। ইলেকশন কমিশনের কাজ হলো নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করা, কিন্তু যখন এটি রাজনৈতিক দল বারবার এই প্রতিষ্ঠানে শরণাপন্ন হয়ে প্রতিপক্ষকে দমনের চেষ্টা করে, তখন তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে। গণতন্ত্রের প্রতিষ্ঠানগুলির মর্যাদা রক্ষা করা অত্যন্ত জরুরি এবং সেটি রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা উচিত নয়। ফলে বিজেপি নির্বাচন কমিশনকে নিয়ে মমতা ব্যানার্জির বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ এনেছেন, তাতে জনগণ বুঝতে পারছেন যে আসলে বিজেপি, নির্বাচন কমিশন সকলেই ভয় পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে।